শাকিব খানের সঙ্গে সম্পর্ক এবং বিয়ে নিয়ে মিষ্টি জান্নাতের স্পষ্ট জবাব। ঠিক কিসের জবাব এটা? মিষ্টি জান্নাত আসলে কি বোঝাতে চাচ্ছেন? তাও প্রায় একদিন দুই দিন নয়, বিগত ১.৫-২ বছর ধরেই মিষ্টি জান্নাত শাকিব খানের সাথে নানা রকমের সম্পর্কের কথা ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে নানা সময় বলেছেন। আবার শাকিব খানের সাথে তার সেলফি তোলার ছবিও তিনি তার ফেসবুক পেজে শেয়ার করতেছেন, বিমানে তুলতেছেন কিংবা অন্য কোথাও যখনই শাকিব খানের সাথে তার দেখা হচ্ছে সে ছবি তুলতেছে। আর এইসব ছবিকে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেছেন এবং তিনি আমাদের সামনে এমনভাবে শাকিব খানকে উপস্থাপন করতেছেন, ভাব দেখে মনে হচ্ছে তার সাথে সত্যি সত্যি শাকিব খানের কিছু একটা আছে। এই যে কিছু একটা আছে, এই কিছু একটা নিয়ে 2 দিন পর পর যে মার্কেটে আলোচনাটা হয়, এটা কি দিন শেষে শাকিব খানের জন্য সম্মানের কিছু হচ্ছে? আপনারা কি মনে করেন? আমার কাছে কিন্তু এটা সম্মানের কিছু মনে হয় না। 2 দিন পর পর একই বিষয়ে ঘাটাঘাটি করা, শাকিব খানকে নিয়ে বারবার একই মন্তব্য করা নিশ্চয়ই শাকিব খানের জন্য সম্মানজনক কিছু না। আমার ভাবতেও অবাক লাগে এবং দুঃখ লাগে, শাকিব খানকে এগুলো দেখেও দেখেন না, নাকি না দেখার বান করেন, নাকি তিনি আসলে এসব বিষয়ে কিছুই জানেন না। যদি তিনি জেনে থাকেন তাহলে এই বিষয়টার একটা সূক্ষ্ম সমাধান করা উচিত। আর যদি তিনি না জেনে থাকেন তাহলে তার আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে বলবো, প্লিজ বিষয়টা শাকিব খানকে জানান। তার নামটাকে পুঁজি করে মিষ্টি জান্নাত যেভাবে প্রায় প্রতিদিনই বলা চলে বিভিন্ন গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, বা তার প্রসঙ্গটা উঠলেই তিনি যেভাবে শাকিব খানকে ও তার সাথে এভাবে ওভাবে ইনিয়ে বিনিয়ে যেভাবে কথাগুলো বলে, এসব কথার ইঙ্গিত আসলে খুব একটা ভালো কিছু বহন করে না। মিষ্টি জান্নাতের কথাগুলোর যদি আমি সারমর্ম চিন্তা করি তাহলে তিনি বোঝাতে চান, বা তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় শাকিব খানের সাথে তার ডিপলি একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কের ফলেই মিষ্টি জান্নাত তিনি আসলে এতটা ঔদ্ধত্য নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন। আর এতে করে যেটা হয়, দিন শেষে শাকিব খানের মানহানি হয়। এমনিতেই অপু বিশ্বাস, শাকিব খান বুবলি এরকম কন্ট্রোভার্সির কারণে শাকিব খানের ব্যক্তি জীবনটাকে নিয়ে সত্যিকার অর্থে কথাই বলা যায় না। অনেকেই হাসাহাসি করে, অনেকে আমাদের দিকে আঙ্গুল তুলে বলে, এই বেটা তুই না শাকিবের ভক্ত, তুই না শাকিব খানকে নিয়ে এরকম ভিডিও বানাস, কই তোর শাকিব তো আসলে যে কাজ করে এগুলো তো আসলে মুখ দেখানোর মতো কাজ না। তারপরে অনেকের কথা শুনি, অনেকের কথা গায়ে মাখি না, বিকজ অফ সবার কথা গায়ে মাখতে গেলে তো আর ভালো লাগবে না বিষয়টা, তখন একটা বাজে পরিস্থিতি তৈরি হবে এবং একটা খারাপ লাগা তৈরি হবে। সো এগুলোকে আসলে পাত্তা দেয় না। কিন্তু অপু বুবলি এই চ্যাপ্টারটা যখন আমরা পিছনে ফেলে এসেছি, এখন যখন শাকিবের সেরা সময়, স্পেশালি তুফান, বরবাদ, তাণ্ডব, প্রিয়তমা এই সিনেমাগুলো করে যখন শাকিব খান এখন সর্বজনীন গ্রহণযোগ্য নায়ক, সিঙ্গেল হল তথা নর্মাল সিনেমা হল থেকে একেবারে মাল্টিপ্লেক্সের সিনেপ্লেক্স পর্যন্ত সব জায়গায় শাকিব খানের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, এই গ্রহণযোগ্যতার ফলে অতীতের যে তিক্ত অভিজ্ঞতা, শাকিব খানের ব্যক্তি জীবন নিয়ে মানুষের যে মন্দ লাগা, সেটা কিছুটা হলেও ধামাচাপা পড়ে গিয়েছিল। বাট এই মিষ্টি জান্নাতের সাম্প্রতিক সময়ে কার্যকলাপ সত্যি বিষয়টা হতাশ করতেছে আমাদের সবাইকে। মিষ্টি জান্নাতকে বলবো, ম্যাডাম আপনার যদি সত্যিকার অর্থে মেগাস্টার শাকিব খানের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক থেকে থাকে সেটা আমাদের সামনে আপনি পরিষ্কার করে দিন, না থাকলেও সেটা ক্লিয়ারলি একদিনে পরিষ্কার করে দিন। 2 দিন পর পর গণমাধ্যমের সামনে এটা বলার, সামনে নিয়ে আসার কোনো মানে হয় না। আর মেগাস্টারকে বলবো, প্লিজ আপনি এই বিষয়টা সুরাহা করুন। 2 দিন পর পর আপনাকে নিয়ে নানা রকমের কথা বলা হবে আর মানুষ হাসবে, এটা নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু হচ্ছে না। অন্যদিকে আমরা যারা আছে আমরার মুখটা দেখাই কই, কিছু বলার নেই আসলে, দুঃখজনক। ভিউয়ার্স, কি মনে হয় আপনাদের? মিষ্টি জান্নাত কি শুধুই গণমাধ্যমের সামনে এসে শাকিবকে নিয়ে ও বা তুমি বা অমুক তমুক ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ নানা রকমের কথাবার্তা বলে, এগুলো কি এমনি নাকি কিছুটা হলেও ভিতরে কোনো কিছু আছে? আপনাদের ধারণাটা আসলে কি, বা আপনারা কি ভাবতেছেন? জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।